সেমিফাইনাল নিশ্চিত হয়ে গেছে আগেই। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের এ দলের ম্যাচটি ছিল শুধুই নিয়ম রক্ষার। তবে বাংলাদেশ শ্রীলঙ্কাকে বিদায় করে দিতে পারত। তবে সেই আশাটা শুধু আক্ষেপে পরিণত হয়েছে শেষ পর্যন্ত। একেবারে তীরে এসে 6 রানের ব্যবধানে হার। দারুণ খেলেও শেষ পর্যন্ত 6 রানের এভাবে হার সেটা মেনে নিতে পারছে না ভক্ত সমর্থকদের থেকে শুরু করে সকল ক্রিকেটাররা পর্যন্ত। আপনি মেনে নেবেন কি করে? এত সুন্দর একটা ম্যাচ বাংলাদেশ জিতেই যাচ্ছিল, কিন্তু শেষের দিকে ইয়াসির আলী, তিনি কি আদৌ ব্যাটসম্যান? তিনি কি আদৌ ফিনিশার করতে পারেন? তিনি যেভাবে ম্যাচটিকে হারিয়ে আসলেন তাতে মনে হলো শেষ দিকে ফিনিশের কাজটা কোনোভাবেই তার দ্বারা সম্ভব নয়। আর এই জয়ে শ্রীলঙ্কা কোয়ালিফাই করেছে। গ্রুপ এ থেকে বাংলাদেশ আগেই কোয়ালিফাই করেছিল। তাতে শ্রীলঙ্কার জন্য এই ম্যাচটি ছিল একেবারে জীবন রক্ষার ম্যাচ, যেটা রক্ষা করতে সাহায্য করেছে বাংলাদেশ। তাই তো প্রথম প্রতিপক্ষ বাংলাদেশের বিপক্ষে ভারত এবং দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানের প্রতিপক্ষ স্বাগতিক শ্রীলঙ্কা। তো প্রিয় দর্শক, বাংলাদেশ আসলে কিসের জন্য ম্যাচ হেরেছে আজকে তা জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। আমার তো মনে হয় একমাত্র ফিনিশার ইয়াসির আলী লাভবির জন্যই ম্যাচ হেরেছে বাংলাদেশ।